আরও একবার খবরের শিরোনামে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রশ্নের মুখে ওই হাসপাতালের জুনিয়র ডাক্তারদের ভূমিকা। জানা গিয়েছে, চলতি মাসের 5 তারিখ কামারহাটির পিসি ব্যানার্জি রোডের বাসিন্দা বিজেপি নেত্রী রাখি সরকার তাঁর পুত্র সন্তানকে নিয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য। অভিযোগ, সেখান থেকেই শুরু হয় হাসপাতালের হেনস্থা পর্ব। প্রথমে রাখি সরকার এবং তাঁর ছেলের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং পরবর্তীতে একটি সিটি স্ক্যান নিয়ে চূড়ান্ত হয়রানি ও হেনস্থার মুখে পড়তে হয় তাঁদের। নেত্রীর অভিযোগ, সিটি স্ক্যান করানোর জন্য যে স্ট্যাম্পের প্রয়োজন সেটি করে না দেওয়ায় স্ট্যাম্পের জন্য একবার অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘরে, একবার 4 তলায়, একবার 5 তলায় বারংবার অসুস্থ সন্তানকে নিয়ে ঘুরতে হয় তাঁকে। উপায় না পেয়ে এক প্রকার বাধ্য হয়েই এরপর রাখি সরকার সাগর দত্ত মেডিকেল হাসপাতাল ও কলেজের জরুরি বিভাগে গিয়ে এই হেনস্থার কারণ জানতে চাইলে জুনিয়র ডাক্তারদের হাতে চূড়ান্ত দুর্ব্যবহারের শিকার হন তিনি। আমার ছেলেটার প্রাথমিক চিকিৎসার জন্য তো সেখানে এমার্জেন্সিতে আমাকে লিখে দেওয়া হলো যে আপনি ওপরে 4 তলায় 5 তলায় যান। তো আমি 4 তলা 5 তলায় ছেলেকে ডাক্তার দেখালাম। দেখানোর পরে ওনারা 5 তলায় আমাকে লিখে দেওয়া হলো সিটি স্ক্যান করার জন্য। তো আমি সিটি স্ক্যান রুমে যখন আসলাম তখন ওনারা বললেন যে এখানে সই কেন করেনি ওনারা। তার মানে একজন জুনিয়র ডাক্তার ওখানে যে সই করে দিতে হয়, স্ট্যাম্প দিতে হয় সিটি স্ক্যান করার জন্য, সেটা উনি জানেন না, তাই জন্য উনি করেননি। তো এইখানে একটা মানে উল্টো প্রতিক্রিয়া পেলাম। তো আমি তখন ওনাদের জিজ্ঞেস করলাম এরপর কি করবো। বলে অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে চলে যান। অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে গেলাম। উনি তো একদম মানে কেন এসছেন, কি করতে এসছেন, কেন আপনাকে পাঠিয়েছে, সিকিউরিটিকে ফোন করা, সে এসে আমাকে নিয়ে গিয়ে আবার এমার্জেন্সিতে গেল, আবার সিটি স্ক্যান রুমে গেল, আবার 3 তলায় গেল, 4 তলায় গেল। এই আমি 50 বার ওপর নিচে করছি। সেই সময় কিন্তু আমার ছেলে প্রচন্ড অসুস্থ ছিল। পাশাপাশি রাখি সরকারের অভিযোগ, জুনিয়র চিকিৎসক তাঁর সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেন। ছেলের চিকিৎসা করাতে ওই হাসপাতালে গিয়ে জুনিয়র ডাক্তারদের মুখে তাকে শুনতে হয় এটা কি তার বাপের সম্পত্তি। ছেড়ে দিই, আমি আমার সামর্থ্য মতো যেখানেও করে নেবো। আমার সিটি স্ক্যানটা করার ছেলেকে দরকার, কারণ ওর মাথাটা অনেকটা দেখা যাচ্ছে ফুলে আছে। তো আমাকে তখন বলছে আপনি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবেন, একটা কথা বলবেন না, দেখছি আমরা কি করছি। কার সাথে কথাবার্তা বলে কি একটা। আমি তখন বলছি দেখুন আপনি কি আমাকে আটকাবেন না, আমায় ছেড়ে দিন। ছাড়ছেও না। সঙ্গে সঙ্গে 3-4টে সিকিউরিটি আমাকে, দিদি এখানে কথা বলবেন না। আমি দেখুন আমার মানসিক অবস্থা কিন্তু ভালো না, আপনারা ছেড়ে দিন। তো আমিও তখন একটু বলতে ফট করে ডাক্তার আমাকে বলছে এটা কি আপনার বাপের সম্পত্তি, আপনি এভাবে আমার সাথে কথা বলছেন। তখন আমি ওনাকে বললাম যে আপনি এভাবে আমার সাথে কথা বলছেন কেন, আমি একটা বয়স্ক মহিলা, আপনি একটা যে কথা বলছেন, আপনি একটা ডাক্তার, আপনি একটা মানুষের সাথে এইভাবে কথা বলছেন, আমার বাপের সম্পত্তি না, এই কথাটা কি আপনি বলতে পারেন। তখন বলছে হ্যাঁ আপনার বাপের সম্পত্তি না, আমি বেশ করেছি, যা বলেছি। ঘটনার প্রতিবাদ করলে মহিলা সুরক্ষা কর্মীকে নিয়ে হেনস্থা করা হয় রাখি সরকারকে। শেষমেশ ছেলের চিকিৎসা না করিয়েই বাড়ি ফিরে আসেন তিনি। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই দক্ষিণেশ্বর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী রাখি সরকার। মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে থাকে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল। কখনো হাসপাতালের অভ্যন্তরীণ কোনো বিষয়, আবার কখনো খোদ বিধায়ক মদন মিত্রই হাসপাতালের বিরুদ্ধে বিষোদ্গার করেন। এমতাবস্থায় দাঁড়িয়ে ফের একবার এই ঘটনায় সাগর দত্ত মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা আরও একবার প্রশ্নের মুখে। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।